147 জনের জামিন হয়েছে। আমরা তাদের জামিন নিয়ে আজকে এখান থেকে ফিরব। পরীক্ষাগত কারণেই হয়তো এখানে একটু দেরি হচ্ছে। আমরা রংপুরবাসীর মানুষের বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ, ছাত্র, রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকেই এখানে গ্রেপ্তার আছেন, তার মুক্তি পাবে। আমরা চাই যে দ্রুত সময় মুক্তি পেয়ে রংপুরের মানুষের শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। তার প্রেক্ষিতে এই আন্দোলনের মাঝখানে বিভিন্ন রাজনৈতিক দলের এমনকি সাধারণ জনগণের মধ্যে, ছাত্রদের মধ্যে থেকে অসংখ্য নেতাকর্মীকে, অসংখ্য ছাত্রছাত্রী, অসংখ্য সাধারণ মানুষদেরকে আজকে মিথ্যা মামলা দিয়ে এই জেলে নিক্ষেপ করা হয়েছে। এই সরকারের পতনের পর নির্বাহী আদেশে আজকে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে আজকে তাদের জামিন হয় এবং এটা বাংলাদেশের জনগণের যেমন একটা বিজয়। আজকে তাদের জামিন হয়েছে। আজকে এই সরকারের পতন না হলে এই মামলার মাধ্যমে এই আসামিদের, যাদেরকে মিথ্যেভাবে আসামি করা হয়েছে, তারা জীবনে অনেক ক্ষতিগ্রস্ত হয়তো আজকে আমরা যারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের আছি, তারা সবাই মিলেমিশে একত্রিতভাবে আমরা এই যারা জেলে আছে মিথ্যা মামলায়, তাদের আমরা আইনি সহায়তা দিয়ে আজকে তারা বাইর হচ্ছে। আমরা এখানে ছাত্র জনতা, আইনজীবী সবাই আমরা খুশি। এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে যারা নিহত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, তাদের আমরা সঠিক বিচার দাবি করি। আর এই বিচারটা এমন হতে হবে, কোনো প্রশাসনের বিচার নয়। আর এই জন্য আমাদের রাষ্ট্রপতি মহোদয় যে ঘোষণা দিয়েছেন, প্রতিটি অন্যায় এবং হত্যাকাণ্ডের বিচার হবে, আমরা সেগুলি সুষ্ঠু বিচার দেখতে চাই। এবং এরপরেও যেন এই বাংলাদেশে আমরা আরেকটা মেসেজ দিতে চাই যে এই আন্দোলনে আমাদের রাজনীতিবিদ প্রত্যেকেই, প্রতিটি দলের প্রতি আমার একটা আহ্বান, তার শিক্ষা গ্রহণ করুক। শুধুমাত্র নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্যই দেশের জনগণকে ভুলুণ্ঠিত করে তাদের তৃণমূল পর্যায়ে তাদের পিঁপড়া কীটপতঙ্গের মতো তাদের হত্যা করা হবে। এই করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। যার উদাহরণ এইটাই। আমি প্রত্যাশা করি আমরা বর্তমানে যা হওয়ার হয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পুনরায় আমাদের দেশকে সুসংগঠিত করে আমাদের দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব। জাতীয় সম্পদের কোনো বড় ক্ষতি করব না, কেউ কারোর প্রতি প্রতিহিংসা চরিতার্থ করব না। যারা অন্যায়কারীকে ক্ষমা প্রদর্শন করা একটা মানবিক গুণাবলীর অন্তর্ভুক্ত। তারপরেও তারা শিক্ষা পাক আমাদের কাছ থেকে যে তারা এত অন্যায় নিধন করার পরেও আমরা তারা বিজয়ী, তাদের প্রতি তেমন প্রতিহিংসার আশ্রয় গ্রহণ করিনি। অন্যায়ভাবে আমাদের 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন পারভেজকে ধরে নিয়ে আসছে। খুব ভালো মানুষ, অন্যায়ভাবে এসে ধরে নিয়ে আসছে। এই জালিম সরকার ছিল শেখ হাসিনা, লাস্টে আমাদের নেতাকে ধরে নিয়ে আসিয়ে জেলে ভর্তি করে দেওয়া, নিজে পালাইছে। কে চোর দেখেন, ও চোর না লিটন চোর ছিল, ও চোর দেখে তো দেশ সারি পালাইছে। আর আমাদের কাউন্সিলর দেখেন এখন আমাদের দেশে আছে। এই অন্যায়ের এই শেখ হাসিনার আমরা বিচার চাই। সে সেখানেই থাকুক, পৃথিবীর যে প্রান্তে থাকুক, তাকে এবং তার সন্তানকে ধরে তার বিচার চাই আমরা। যে বিজয়, সে বিজয়ে একজন স্বৈর শাসকের পতন, সারা দেশ এবং বিশ্বব্যাপী যে স্বৈর শাসকের ন্যাক্কারজনক পতন, সেই পতনের আন্দোলনে আমাদের জাতীয় পার্টির কিছু নেতাকর্মীকে অন্যায়ভাবে জেল জুলুম দেওয়া হয়েছিল, মামলা মোকদ্দমা দেওয়া হয়েছিল। সেই জাতীয় পার্টির নেতাকর্মীদের আজকে তারা মুক্তি পাইছেন। তাদের বাইর করে নিয়ে আসার জন্য আমরা আসলে এসেছি এখানে। আমরা আমাদের নেতাকর্মী যারা আছেন সকলেই আসছেন। আমরা আশা করি আগামীতে বর্তমান বৈষম্যর বিরুদ্ধে যে ছাত্ররা রাজনীতিবিদদের যে শিক্ষা দিয়ে গেল, সেটা অবিস্মরণীয় হয়ে থাকবেন।